নমস্কার, জনতার দরবারে আমি অয়ন নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। সোম থেকে শুক্র প্রতিদিন সন্ধে 6টায় আপনাদের সামনে হাজির হই এবং রাজনৈতিক তর্ক বিতর্ক চলতেই থাকে। আরজি কর ইস্যু এখনো চলছে, চলবে। আন্দোলন এখনো চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা এবং সেখান থেকে যদিও জুনিয়র ডাক্তাররা বলছেন যে এর মধ্যে রাজনীতির রং তারা ঢোকাতে চান না, কিন্তু রাজনীতির যারা কারবারি খুব স্বাভাবিক, এটা দোষের নয়, সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করবেন, ইস্যু ধরে ধরে এগোনোর চেষ্টা করবেন। তৃণমূল কংগ্রেস যদিও এখনো পর্যন্ত যা তাদের স্ট্যান্ড, যে আন্দোলনকে সমর্থন করছেন, আন্দোলনের সঙ্গে কোন রকম আন্দোলনকারীদের সঙ্গে কোন রকম সংঘাতেও তারা নেই, একেবারে বলা যায় তারা তৃণমূলের ওপরে, তৃণমূল বিজেপি আন্দোলনকারীদের ওপরে কোনো চাপ সৃষ্টির চেষ্টাই করছে না তৃণমূল দল হিসেবে। কিন্তু বিজেপি, অনেকে বলছেন বিজেপি এখান থেকে ফায়দা তুলতে পারেনি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ধর্ণা করছে, অবস্থান করছে, কিন্তু সেই সময় দেখা গেল যে রাজ্য নেতৃত্ব বলে দিল অন্য কোন নেতা আন্দোলনকারীদের সম্বন্ধে কিছু বলতে পারবেন না, যা বলার বলবেন বিজেপি মুখপাত্ররা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আরজি কর ইস্যুতে কোনো রাজনৈতিক ফায়দা তুলতে পারেনি বিজেপি। তার উপর জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এক এক নেতার এক এক মন্তব্যে বিড়ম্বনায় পড়েছে পদ্ম নেতৃত্ব। এবার তাই বিজেপি নেতৃত্বের নির্দেশ, আরজি কর ইস্যুতে আর কোনো মন্তব্য নয়, যা বলার দলীয় মুখপাত্ররা বলবেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির দলীয় মুখপাত্র রাজর্ষি লাহিড়ী, আমার সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যে রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষের থাকার কথা। সত্যি কি বিড়ম্বনায় তোমরা? কারণ আরজি কর ইস্যুতে সিপিআইএম বা ডিওয়াইএফআই বা এসএফআই যতটা সক্রিয়তা দেখিয়েছে, বা এদের মধ্যে লালবাজার অভিযান সহ বিভিন্ন কিছু করতে পেরেছে, এবং অনেকে বলেন যে আসলে বামেদের প্রভাব প্রতিপত্তি এই আরজি কর আন্দোলনকে আরো বেশি চাগার দিয়েছে। হ্যাঁ, সাধারণ মানুষ তো আছেই তার পরবর্তী সময়, কিন্তু বিজেপি সেভাবে ফায়দা লুটতে না পেরে এবার বিড়ম্বনায় পড়েছে। অয়নদা, আরজি কর ইস্যুতে কোন রাজনৈতিক দল বিড়ম্বনায় আছে কিনা জানি না, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বিড়ম্বনায় আছেন। আসল বিড়ম্বনা পশ্চিমবঙ্গের মানুষ, আসল বিড়ম্বনা সেই সমস্ত লোকেরা যারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যায়। 5 লাখ টাকা অবধি তারা চিকিৎসা করাতে যায়, কেউ ফেরত আসে, সেখানে গিয়ে কারুর কেটে ছুটে গেলে ইনজেকশন নিতে যায়, ব্লাড দিতে হয়, তুলো দিয়ে তারপরে সেগুলোকে মোছাতে হয়। তো আরজি করে কাণ্ডে আমরা জানতে পারলাম যে পশ্চিমবঙ্গে ব্যবহার করা সিরিঞ্জ, ব্যবহার করা তুলো, সেগুলোকে রিসাইকেল করে চালিয়ে দেওয়া হয়। সংবাদ মাধ্যমে আপনারাই দেখিয়েছেন যেরকম স্তূপাকৃতি সমস্ত বিভিন্ন জায়গায় তাঁবুর মধ্যে, টালির চালের ঘরের মধ্যে রাখা আছে, সেগুলোকে আবার ধুয়ে পুছে পরিষ্কার করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। সেখানে কোনো বিজেপি, কোনো সিপিএম, কোনো কংগ্রেস, একেবারে মমতা ব্যানার্জিকে দেবী জ্ঞানে পুজো করা সেই ব্যক্তিও কোনো সংক্রমণ রোগের মধ্যে তার হয়ে যেতে পারে। আরজি কর কাণ্ডে অর্থের বিনিময়ে ডাক্তারদেরকে নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হচ্ছে। মানে আমি যে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে যাব, সে আদৌ আমার চিকিৎসাটা ঠিক করতে পারবে কিনা, এটা গোটা পশ্চিমবঙ্গের বিড়ম্বনা, কোনো রাজনৈতিক দলের বিড়ম্বনা নয়। এখানে প্রদীপ্তদাকে যেতে হয়, তাহলে পরে প্রদীপ্তদাকেও বিপদের মধ্যে পড়তে হতে পারে। এখানে একা কারুর বিড়ম্বনা নেই। মমতা ব্যানার্জি নিজের পরিবারের লোক গেলে পরে তাকেও কোনো ব্যাধি সংক্রমণ বিনা কারণে, ওই খায়া পিয়া কুছ নেই গ্লাস তোরা বাড়ানা বলে, ওই সেরকম অবস্থা হবে। আজকে দাঁড়িয়ে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যারা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের বিড়ম্বনা। তুমি যেটা বিড়ম্বনা মমতা ব্যানার্জির, বিড়ম্বনা মমতা ব্যানার্জি, তাকে 5 বার করে ডেকে একটু চা খেয়ে যাও, একটু জল খেয়ে যাও, একটুখানি এটা করো ওটা করো, ভাগ বাটোয়ারা করে 15 জনকে আলাদা করা, 17 জনকে ওদিকে করা, এই করে ম্যানেজ করা। আজকে রাস্তায় নেমে আপনি কোন দিন দেখেছেন মমতা ব্যানার্জিকে এই কাজ করতে? কারণ জনগণ বুঝে গিয়েছে পাড়ার যে লোকটা তোলাবাজি করে, যে গুন্ডা করে, যে সিন্ডিকেট করে, তাদের অত্যাচারে মানুষ রাস্তায় নেমে আসছে না। তোমার কাছেই আসবো। দেখি আরজি করের আন্দোলনরত পড়ুয়ারা পরশুদিন রাতে কি বললেন। শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে
আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে। হাতরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে, তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে। বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে। হাতরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে, তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে। রাজস্বী, আবার বলছি, এর পরেও বিজেপি বিড়ম্বনায় নয়? একদমই কোন রকম বিড়ম্বনায় নেই অয়নদা। কারণ আমার অন্তরের কথা যেটা হবে না, সেটা আমাকে কেউ লিখে দেবে আর আমি দেখে দেখে পড়ে বলবো, এটা বিড়ম্বনার ব্যাপার নয়। বিড়ম্বনার ব্যাপার তারাই হবে আগামী 26-এ এদের মধ্যে থেকে কেউ যদি টিকিটটা তৃণমূল কংগ্রেসের পায়, মমতা ব্যানার্জি যখন দেবেন, তখন বিড়ম্বনায় তারাই পড়বে। ওকে প্রদীপ্ত, তার মানে বিজেপি দেখছে এইখানে সিঁদুরে মেঘ, যে এই আন্দোলনকারীদের মধ্যে থেকে আবার তৃণমূলের ক্যান্ডিডেট না হয়ে যান কেউ। না, আমি জানি না কে তৃণমূলের ক্যান্ডিডেট হবে, তারপর তাকে চোর বলবে, তারপর তাকে এলওপি করে দেবে, আমার জানা নেই। মানে বিজেপি তো বেসিক্যালি যেটা দেখছি, যাকে যাকে চোর বলছে তাকে তাকে বড় বড় পদ দিয়ে দিচ্ছে আর কি। মানে পদের ওইটা মুখ ফসকে বেরিয়ে গেছিল। আমার মুশকিল হচ্ছে কি জানেন তো, যে এদের সমস্যাটা হচ্ছে যে এইসব নাটক করে কি হলো। দিলীপ ঘোষ এসব নাটক করে কি হলো? এসব নাটক করে তো কিছু হলো না। সে তো তৃণমূলের সঙ্গে যাবে, তৃণমূলের হয়ে কথা বলছে, সরকারের বিরোধিতা করছে না। দফা এক, দাবি এক। যারা দীর্ঘদিন বাংলাদেশের বিরোধিতা করে এলো, দীর্ঘদিন ধরে বাংলাদেশের আমরা জয় বাংলা বললে এদের নাকি সমস্যা হতো। সেই জয় বাংলা যদিও অন্যান্যরা, ওদের বড় বড় নেতারা এসে বলে গেছেন, কিন্তু এই দফা এক, দাবি এক বাংলাদেশ থেকে নিয়ে চলে এলো, তখন এদের সমস্যা হয় না। বিড়ম্বনা কাদের বুঝতে পারছেন? ছাত্র লীগ বাংলাদেশে ছিল, এরা ছাত্র সমাজকে প্রমোট করে প্রমাণ করার চেষ্টা করলো যে দেখো কত ছাত্র চলে এলো সেখানে। সেখানে কৌস্তব গেল জামা পরে, খুলে এলো জামা খুলে। অর্জুন সিং গেল মুখোশ পরে, এলো ভিজে ভুজে। আমি জানি না যে বিড়ম্বনাটা কাকে বলে। তারপর কি সব বিএল সন্তোষ না কারা আছেন, এরা এসে কোনো একটা 5 স্টার বিয়েতে বসলেন, বসে পেপারেই পড়েছি, আমি তত জানতে পারি না ওদের ভেতরকার কথা। সেখানে এসে বলছেন তোমরা কি করছো, তোমরা কিছু করতে পারছো না। আবার ওদিকে যে বিভিন্ন চারটে দিক আছে, চতুরঙ্গ আছে এদের। একদিকে কামিনী কাঞ্চনের গ্রুপ, একদিকে দিলীপ ঘোষের গ্রুপ, একদিকে সুকান্ত মজুমদারের গ্রুপ, একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারীর গ্রুপ। এই গ্রুপিজমে এরা ভাবছে কোন দিকে যাব আর কোন কথা বলবো। এর মধ্যে আবার মিঠুন চক্রবর্তী টপকে পড়লো। মিঠুন চক্রবর্তী টপকে পড়ে বললো আমরা কিন্তু নবান্ন অভিযান করব, কিন্তু সেই ক্ষেত্রে কোন কমিটির কেউ জানেই না কবে নবান্ন অভিযান করবে। ফলে বঙ্গ বিজেপি এরা বুঝতেই পারছে না কোন লাইনে যাবে, কোন দিকে কথা বলবে। আমার সঙ্গে দেবাশিস ঘোষ আছেন। দেবাশিস দা ইতিমধ্যেই জয়েন করেছেন। দেবাশিস দা, আরো একবার, পরপর দুবার শুনিয়েছি, আপনার জন্যই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কি বলছেন সেটা একবার দেখাবো, তারপরে প্রশ্নে আসবো। শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে। হাতরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে, তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে। দেবাশিস দা, আরজি কর ইস্যুতে কোনো মন্তব্য করা যাবে না, নেতাদেরকে বলে দেওয়া হয়েছে, আন্দোলনকারীদের সমালোচনাও করা যাবে না বিজেপির পক্ষ থেকে, এবং যা বলার এই রাজর্ষি লাহিড়ীদের মতো দলীয় মুখপাত্ররা তাঁরা বলবেন। কিন্তু এতেও রাজর্ষিরা বলছেন বিজেপি কোনোভাবেই বিড়ম্বনায় নয়। না, আমি একটা কথা শুধু বলবো অয়নবাবু, আমি রাজর্ষি বাবুর কিছু কথা মানে শুনছিলাম, আমি তখনও মানে ব্যাক স্ক্রিনে ছিলাম। উনি বলছিলেন যে এই যে আন্দোলনকারীদের মধ্যে বোধহয় নেটওয়ার্ক চলে গেল। হ্যাঁ প্রদীপ্ত, কিছু বলার চেষ্টা করছো? না দেখো, আমার এক্ষেত্রে খারাপ লাগে যে ভাগ ভাগ মুকুল ভাগ শুনেছিলাম, তারপরে শুনলাম ভাগ অগ্নিমিত্রাদি ভাগ, ভাগ অভিজিৎ দা ভাগ, এরকম শুনলাম গো ব্যাক আর কি, আমি বাংলা করে বললাম। কিন্তু দাদা কেউ তো বিশ্বাস বাবুর কথা বলছে না। বিশ্বাস বাবু যার ওই সুটকেস পাওয়া গিয়েছিল,
যে সুটকেস করে 2001-এ একটা চলেছিল, বা 1983 সালের সেই গল্প যেখানে বললো যে আমি চা খাওয়ালাম, এখানে তো আমরা চা খাওয়াতে খেলে ওরা চা খায়নি, কিন্তু চা খাওয়ালাম, চা খেয়ে যাও, চলে যাও, 3বার মাইনে বাড়িয়েছি তোমাদের, এবার তোমরা গিয়ে আন্দোলন তুলে নাও, নয়তো আমি দেখে নেবো। এই সে কথাগুলো কেন আসছে না? উন্নাও, হাতরাস, কাটোয়া যেমন আসবে, বিজেপি যেমন বিভিন্ন ঘটনা পশ্চিমবঙ্গের তুলে ধরছে, তাহলে কিছু একটা জায়গা কেন বাদ যাচ্ছে? কেন অনিতা দেওয়ান বাদ যাচ্ছে? কেন রাজস্বী, বিশ্বাস বাবু বাদ আমি আসবো, যাচ্ছেন? দেবাশিস দা এলে পরে আমি আসবো সেই প্রশ্নে। রাজস্বী, তোমরা নাকি বুঝতেই পারছো না কি করবে না করবে, তোমরা একেবারে ঘেঁটে হয়ে আছো, এটাই বলা যায় প্রদীপ্তদের বা তৃণমূলের বক্তব্য। দেখুন, পায়ের তলার থেকে যখন মাটিটা চলে যায়, যখন দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর নেই, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে ধিধিক্কার করছে, ছিছি করছে, এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ পুলিশ কর্তা দাঁড়িয়ে মিথ্যা ক্রপ করা ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছে। ওসি, টালা থানার ওসি অ্যারেস্টেড হয়েছে প্রমাণ লোপাটের অভিযোগে। সিপির ওপর অভিযোগ হয়েছে যে সে প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত নাকি। সুপ্রিম কোর্ট জাজ বলছে 30 বছরের কেরিয়ারে কোনো রাজ্য সরকারকে, কোনো পুলিশকে এরকম তদন্ত করতে দেখিনি। এটা বলছে কে? এটা বলছে সুপ্রিম কোর্ট। তো সেখানে দাঁড়িয়ে নানা কথা বলতেই হবে। সব বুঝলাম রাজর্ষি, সব বুঝলাম, কিন্তু এই যে উত্তাল করে দেওয়া বিজেপির আন্দোলন কোথায়? আরজি কর ইস্যুতে বিজেপির সেই ধর্ণা অবস্থান চলছে কোন রকমে পুলিশের অনুমতি না নিয়ে হাইকোর্টে গিয়ে, কিন্তু একটা বিরোধী দল হিসেবে ভূমিকা সেটা কোথায়? আরজিকর কাণ্ডে সেদিন যদি এই যে বললো না অগ্নিমিত্রা পাল গো ব্যাক, ওই সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল যদি হাসপাতালে না পৌঁছতো, তাহলে এই ঘটনাটাকে তো সম্পূর্ণভাবে ওই আগের 2001 সাল থেকে নিয়ে শেষ 2023-এর ঘটনা অবধি যে সুইসাইড বলে আরজিকরের একটার পর একটা মৃত্যুকে চালিয়ে দেওয়া হয়েছিল, যাদবপুরের একটার পর একটা মৃত্যুকে সেই গোপাল সেনের সময় থেকে বোধহয় ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে আসছে, এটাও সেরকমই হতো। কারণ ভদ্রমহিলার যে মারা গেছেন তার পরিবারকে ফোন করে এটাই বলা হয়েছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে। তাই সুইসাইডের এই ট্রেডিশন চলতেই থাকতো যদি অগ্নিমিত্রা পালার সজল ঘোষ না থাকতো। যদি কারণ কত তাড়াতাড়ি শবদেহটা পুড়িয়ে দেওয়া যায়, পাচার করে দেওয়া যায়, নাহলে পরে কোনোদিন নির্মল ঘোষ তারা শবদেহ আমি তো ওই এলাকার বিধায়ক, তাই আমাকে যেতে হয়েছে এরকম একটা ঘটনা ঘটার পরে। আমি আসছি। জীবনে কটা করেছেন এরকম? ওকে, দেবাশিস দা যেটা শেষ করেছিলেন, যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করুন। হ্যাঁ, আমি বলছি যে আমি রাজস্বী বাবুর এই কথাগুলো শুনছিলাম, কোথাও একটা বোধহয় রাজস্বী বাবুকে মানে নিজের দলের সাথেও কথা বলতে হবে, কারণ আমি বিভিন্ন টিভিতে কৌস্তব বাগচি, যিনি এখন বোধহয় বিজেপিতে আছেন, তার বাইট শুনেছি। তিনি বারবার বলেছেন যে তার কোনো মানে নির্যাতিতার কোনো বন্ধু তার বন্ধু হন এবং তার ডাকে উনি গেছিলেন, এবং তারপরে সজল বাবু এবং অগ্নিমিত্রা পাল গেছিলেন, কিন্তু আসল তারপরে তারা বেরিয়ে চলে যান। যে সময় এই শবদেহ আটকানো হয়েছিল সেই সময় বোধহয় ওনারা ছিলেন না। আমরা বিভিন্ন জায়গায় ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষীর ছবি টবি ইত্যাদি দেখতে পেয়েছি, এটা ফ্যাক্ট, মানে এটা আমরা দেখেছি, বাকিটা আমরা জানি না। এবারে আরেকটা কথা আমি বলি, ঋষিবাবুকে বলি, প্রদীপ্ত এখানে আছে, যে এই যে তথাকথিত আজকে যে নাগরিক আন্দোলন, এটা কিন্তু শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা একটা নাগরিক আন্দোলন, গণ আন্দোলন, এবং গণ আন্দোলনের ব্যাটন কখনো কখনো ডাক্তারদের হাতে আসবে, কোনো সময় অন্য জায়গাতেও যাবে। আজকে ব্যাটনটা ডাক্তারদের হাতে আছে, ডাক্তার অভিমুখ। এবং মুশকিলটা হচ্ছে যে আমরা তো নিজেরা একেবারে আন্দোলনের ভিতরে থেকে দেখেছি যে সাধারণ মানুষ, এরা তথাকথিত যে রাজনৈতিক দল আছে, শুধু তৃণমূল নয়, সে বিজেপি হোক সিপিএম হোক, তাদের প্রতি একটা অসম্ভব অনাস্থা আছে। মানে এদের কারোই কোন রকম রাজনৈতিক অ্যাম্বিশন নিয়ে এরা যে লড়াইটা করছে, এটা কিন্তু সম্পূর্ণ এবং সর্বৈব ভুল কথা। এবং এরা কিন্তু সেই ভয় থেকে যে আবার কোনো রাজনৈতিক দল তাদেরকে ক্যাপচার করে নেবে, এই জায়গা থেকে এরা সবসময় একটা রাজনৈতিক দলের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, এটা বুঝতে হবে। আর একটা কথা রাজস্বীবাবুকে বুঝতে হবে, হয়তো খারাপ লাগবে আমার কথাটা শুনতে রাজস্বীবাবুর, কিন্তু এটা বুঝতে হবে যে সাধারণ মানুষ কিন্তু রাজনীতির অত মারপ্যাঁচ বোঝে না। তারা এটা বোঝে
যে শুভেন্দু অধিকারী যদি এসে তাদের সততার জ্ঞান দেয়, তাহলে তারা সেটা হজম করতে পারে না। মানে এই জায়গাটা প্রথম বুঝতে হবে যে সেই জায়গা থেকে তারা যদি সঠিক মানুষকে নিয়ে সঠিকভাবে কথা বলে, মানুষ নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে। মানুষ তো অনেক Okay. বামপন্থী নেতাদের স্টেট ছেড়ে দিয়েছে, কথা বলতে দিয়েছে, কিন্তু কেন আজকে বিজেপির ক্ষেত্রে এটা করছে? কারণ পিছনে তো সেই হাতরাস বা অন্য জিনিসগুলো রয়ে যাচ্ছে। অতএব যারা এই কাণ্ডগুলো ঘটিয়ে এসেছেন, তারা আজকে যদি এইখানে এসে তৃণমূলের সমালোচনা করেন, তাহলে মানুষ নিতে পারছে না। এটা প্রথম